মানবতার সেবায় সবসময়, এই স্লোগানকে সামনে রেখে তানভীর কনস্ট্রাকশন লিমিটেডের যিনি কর্ণধার রয়েছেন তানভীর আহমেদ সানুমুল্লাহ, তিনি মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। তার নিজ গ্রাম ঢাকার যে দোহার এলাকার যে বানাঘাটা গ্রাম, সে বানাঘাটা গ্রামে প্রতি বছর রমজান ঈদকে সামনে রেখে, এছাড়াও কিন্তু প্রতি যেই প্রাকৃতিক দুর্যোগ রয়েছে সেই দুর্যোগেও কিন্তু তিনি তার এলাকার পুরা দোহার থানা যে মানুষ, সাধারণ মানুষ রয়েছেন, সেই মানুষের পাশে কিন্তু তিনি সবসময় তার সহযোগিতার হাত বাড়িয়ে থাকেন। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি তার যে দোহারের যে নিজ গ্রাম বানাঘাটা, সে বানাঘাটা তার নিজ বাড়িতে। তিনি কিন্তু আজকে এই বানাঘাটা গ্রামের প্রায় 2000 পরিবারের মাঝে কিন্তু ইফতার সামগ্রী ও ঈদ সামগ্রী বিতরণ করছেন। এই ধারাবাহিকতায় কিন্তু তিনি দোহারে এই 4000 পরিবারকে কিন্তু তিনি এই ঈদ সামগ্রী এবং ইফতার সামগ্রী কিন্তু বিতরণ করবেন। তো তিনি ইতিমধ্যে এই মাঠে, যেখানে এই বানাঘাটা গ্রামে তিনি তার নিজ গ্রামের সদস্যদেরকে, নিজ গ্রামের জনসাধারণকে তিনি যে বিতরণ করছেন, সে বিতরণ মাঠে তিনি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন তানভীর কনস্ট্রাকশন লিমিটেডের যিনি ব্যবস্থাপনা পরিচালক রয়েছেন তানভীর আহমেদ সানুমুল্লাহ। আমরা তার কাছে যাব এবং জানতে চাব তার এই মানবতার সেবা যে কাজ, সেই কাজ সম্পর্কে তার কাছে জানতে চাব। জি, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আজকে এইখানে আপনি 2000 পরিবারের মাঝে ঈদ সামগ্রী এবং ইফতার সামগ্রী বিতরণ করছেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর প্রতি অশেষ মেহেরবান। আজকে আমরা ডিজিটাল পদ্ধতিতে আমরা 2000 ফ্যামিলিকে কার্ড সিস্টেমে মানে আমরা এটা দিচ্ছি, যেটা আমাদের ডাটাবেসে সংরক্ষিত থাকবে। পরবর্তীতে আমরা যে কোনো সেবা এই কার্ডের মাধ্যমে তাদেরকে দিতে পারবো। আমরা ইনশাল্লাহ এই বছর আমাদের টার্গেট আছে আমাদের দুহারে 4 থেকে 5000 ফ্যামিলিকে এটা বিতরণ করার জন্য। এই তানভীর কনস্ট্রাকশন লিমিটেড, আমরা ইতিমধ্যে জেনেছি যে উনি আপনি এর কর্ণধার হিসেবে আপনি দোহারের নিজ গ্রামে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে ঈদ বা বিভিন্ন উৎসবে আপনি আপনার সমাজের এই গ্রামের মানুষের পাশে এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে থাকেন। আসলে এই বিষয়টা থেকে আপনি সমাজে আরও যারা বিত্তবান আছে তাদের প্রতি আসলে আপনার কোনো মেসেজ আছে কি? আসলে আমার বিত্তবানদের প্রতি মেসেজ, আমরা যদি সবাই সম্মিলিতভাবে, যাদের আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে, তারা যদি এই অসহায় মানুষদের পাশে আমরা দাঁড়াই, তাহলে আমাদের মনে হয় এদের যে প্রাকৃতিক দুর্যোগ প্লাস এই ইফতার রোজা, এটা সুন্দরভাবে আমরা এদের মুখে একটু হাসি, বেশি পরিমাণে হাসি দেখতে পাবো, বেশি সংখ্যক মানুষের মুখে হাসি দেখতে পারবো। একার পক্ষে তো এই পুরা সমাজটাকে মানে চেঞ্জ করা সম্ভব না। আমার তাই বিত্তবানদের প্রতি আহ্বান, সবাই আমরা যদি এই সব বিত্তবানরা মানে এদের পাশে দাঁড়াই, তাহলে আমাদের সমাজটা অনেক আরও সুন্দর এবং আরও সুখী হবে। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যে আপনারা শুনলেন এই মুহূর্তে যিনি রয়েছেন তানভীর কনস্ট্রাকশন লিমিটেডের যিনি ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তানভীর আহমেদ সানুমুল্লাহ, তার কথা তিনি বললেন যে আসলে একার পক্ষে কিন্তু সম্ভব নয় সমাজটাকে পরিবর্তন, বা সমাজে যারা অসহায় দুস্থ মানুষ আছেন তাদের পাশে কিন্তু যারা সমাজে বিত্তবান আছেন, তারা যদি সম্মিলিত প্রয়াস থাকে, সম্মিলিত চেষ্টা থাকে, তাহলেই কিন্তু সমাজ পরিবর্তন সম্ভব। আপনাদেরকে আরেকটু তথ্য জানিয়ে রাখি যে শীতের মধ্যেও কিন্তু তিনি এই বছর শীতের মধ্যেও কিন্তু প্রায় দোহারে প্রায় 10,000 কম্বল তিনি বিতরণ করেছেন। এক কথা বলা যায় যে দোহারে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি কিন্তু তিনি সব উৎসবগুলোতে কিন্তু মানুষের পাশে থাকেন, এবং মানবতার সেবা যে তার যে স্লোগান, যে মানবতার সেবায় সবসময় তানভীর কনস্ট্রাকশন লিমিটেড। তো এই মুহূর্তে ছিল দোহারের বানাঘাটা গ্রাম থেকে সর্বশেষ আমার কাছে। পরবর্তীতে আবার বিস্তারিত নিয়ে আপনাদের সামনে হাজির হব।